দেখলে একবার 2025 রমজানে গেলাম যে উমরা পালনে, সফর সঙ্গী যারা ইবাদত করিল খুশি মনে। খুশি লাগছে ভালো লাগছে অন্তর থেকে দোয়া আসছে, খুশি লাগছে অন্তর থেকে, আবার খুশি লাগছে অন্তর। কথাটা না কইলি ওরে খুশি করার লেগে কইতেছি না। ইলিয়াস তখন একটু বয়স হয়েছে, কিন্তু অল্লাগে এই জুয়ানরা উমরা করে পারে না। এটা তোমার খুশি করার লেগে কইতেছি না। তোরা জাকিরা তো দেখছো তো এই ভাগ হলে ওখানে গেলে একটা মাশাআল্লাহ ওরা আমি জিন কই জিন। আর এইবার দ্বিতীয় জিন টাইটেল দিছি সংসদের, এটা দ্বিতীয় জিন। এটারে হারা দিন পাই না, নামাজের সময় আমার সাথে উপস্থিত। এটা একটা ভালো জিনিস না, হারা দিন হারে ঠোকায় পাই না। আমি কই সংসদ কি এরা ওরা কয় কইতারি না, কইতারস না, কইতারি না। হ্যাঁ কই যায় কই থাকে কি করবে, আবার নামাজের সময় দিই ওই যে সংসদ। তো এটার দ্বিতীয় জিন নাম দিয়েছে আমরা। ওর তো বয়স হয়েছে এখন একটু, কিন্তু জোয়ানরা ইলিয়াস আল্লাহকে উমরা পালনে ও শ্রেষ্ঠ। আল্লাহ যেন আরো করার তৌফিক দান করে বলে। তাই ওদের দেখা আর ওরাও যখন কইছে আমাকে নাম দিলে তাহা দিন মাদ্রাসা, তা আমার তো কামই মাদ্রাসা, ঠিক নি রে। 2025 লেখছি কবে নকল করে লেব তো 18/3/25 ইংরেজি বিকাল 2:49 রওজা শরীফের সামনে। 18/3/2025 ইং, কারণ আমি তো একদিন থাকবো না, এই কথাগুলি গুগলের মধ্যে থেকে যাবে। 18/3/2025 ইং রওজা শরীফের সামনে বিকাল 2:49 নাথ শরীফটা লেখা শুরু করেছে। আলহামদুলিল্লাহ। আপনারাও যারা ইউটিউবার আছেন এইভাবে একটু লিখে দিয়ে না, আল্লাহর রাস্তায়। আমারও তো টাকা দিতে হইব না, কথা কেন? আপনারা যদি কিছু পান আমার কোনো দাবি নাই, কিন্তু আমার কথাটা সুন্দর করে দিয়ে দিয়ে, ঠিক না? আর রমজানের পর থেকে হুব্বুস সুন্নাহ রেগুলার ইনশাল্লাহ বক্তৃতার মাঠে যদি নাজমুল যায় বা ও যায়, আমার এই হুব্বুস সুন্নাহ ইনশাল্লাহ রেগুলার চালু হবে ইনশাল্লাহ। ওয়াজও দেওয়া হবে, ছোট্ট ছোট্টটাও দেওয়া হবে ইনশাল্লাহ, ঠিক আছে। 2025 রমজানে গেলাম যে উমরা পালনে, সফর সঙ্গী যারা ইবাদত করিল খুশি মনে। খুশি লাগছে ভালো লাগছে অন্তর থেকে দোয়া আসছে, খুশি লাগছে অন্তর। খুশি আমার দয়াল রাব্বা, বলো না খুশি আমার মদিনা, প্রাণের মদিনা, মদিনা প্রাণ দেখলে একবার ভুলা যায় না তারে। দেখি যত শান্তি তত, দেখি যত দেখে তৃপ্তি মিটে না, দেখলে একবার। আল আমিন আল আমিন শমশেদ সুজন আরো অনেক জনে মসজিদে কোবায় তারাবি পড়লো বিদায় দিনে। মারহাবা। আমি পেলাম বেড়া নবীজির হাত মোবারক দ্বারা তৈরি মসজিদে, মসজিদে নববী শরীফের আগে হলো মসজিদে কোবা। তো এখানে কোনোদিন তারাবি পড়ি নাই, এবার লাস্টের দিন তারাবি ওখানে পড়বো। তো ওরা আমরাও যাবো, মানে আবাদতে বাধা দেওয়া যায়?
বাতাসে শয়তানের দলেরা দেয়, আমরা তো ইমানদারের দলের মানুষ, কথা কয় না। আমি কইলাম চল তাইলে। আমি কইলাম যে আমার স্ত্রীর কইলাম যে কি কও, মসজিদে কোবায় যাবো না মানে, বলে তুমি গেছো না, বাবারও নিয়ে গেছে, ওই আলামিনে গেছে, সুজনও গেছে, অগরে লয়ে গেছে। আমার কাম তো আবাদতের কাম, এমনি তো গুনার, আমার মতো গুনাহগার পৃথিবীতে আর একজন আছে কিনা এটা আমার জানা নেই। আমি পৃথিবীর শ্রেষ্ঠ একজন গুনাহগার, এই জন্য খালি খুঁজি কোন জায়গায় বইলে আল্লাহ দয়া করে চাইব, কোন জায়গায় গেলে নবীজি একটু মায়ের নজরে তাকাইব, এই জায়গা খালি খালি আমি মক্কা মদিনায় খুঁজতে থাকি। আল আমিন শমশেদ সুজন আরো অনেক জনে মসজিদে কোবায় তারাবি পড়লো বিদায় দিনে, নবীজির নজরে চোখ দিয়ে পানি ঝরে, নবীজির চোখ দিয়ে পানি, আবার নবীজির চোখ দিয়ে পানি ঝরে, গোলাম মোহাম্মদ আছে একজন, দোয়া করেন, তার সামনে বলা ঠিক না। এবার তার কিছু সিমটম আমি দেখেছি, আল্লাহ যদি বহাল রাখে, যেদিন আসবো আমার চেয়ে তিনি বেশি কেঁদেছেন, কারণ নবীজির কাছ থেকে বিদায় নেওয়া যায় না। নবীজির কাছ থেকে বিদায় নেওয়া যায় না, তাই বিদায় বেলা তার তো এখনো গুনাহ লেখা শুরু হয় নাই। বিদায়ের সময় আমার আব্বারে আমি যা দেখেছি, আল্লাহ যেন তার নানা ভাই, তার যতগুলি নাতি আছে, আমার ছেলেকে, তার আপনাদের দাদা হুজুরে যারা দেখছে, তার গঠনটা, তার চলাফেরা, বসা, তার গঠন সব আমার পীর মুর্শিদের মতো, মানে শরীরের গঠন, তার চলন বলন সব তার নানা ভাইয়ের মতো। ওনার নানা ভাই আমাকে প্রথম রওজা মোবারককে নিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওলিউল্লাহ রে আপনার নুরানি কদম মোবারকে রেখে গেলাম। আল আমিন শমশেদ সুজন টাকা কই, কালকে সুজন 25,000 দিয়ে গেছে। আমার কোনো লস আছে? আমার মাদ্রাসা যেহেতু লাভ, আমার লাভ নেই, আমার লাভ হলো মাদ্রাসা। তোরা নাম দিলে 1 লাখ, আমি তাহলে দুই জায়গায় যদি না 2 লাখ, আমি দাবি করলি কেন? ওই জিন, ওই দ্বিতীয় জিন দাবি করলি কেন? বাজান একদিন থাকবো না, এই আপনার নাথ শরীফের মধ্যে যদি আমার নামটা থাকে, তা আমার কিয়ামত পর্যন্ত আমার নামে দোয়া চাওয়া লাগবে না, দোয়া এমনি আসবে। আসলে আসল চালাক হওয়া উচিত, অনেকে অনেক নকল চালাক, এই হলো আসল চালাক। আল আমিন শমশেদ সুজন আরো অনেক জনে মসজিদে কোবায় তারাবি পড়লো বিদায় দিনে, নবীজির নজরে চোখ দিয়ে পানি ঝরে, নবীজির সবাই, আবার নবীজির চোখ দিয়ে পানি ঝরে, গোলাম মোহাম্মদ আছে একজন মদিনা, ও গো প্রাণের মদিনা, মদিনা দেখলে একবার ভুলা যায়, দেখলে একবার হারাম শরীফের ভিতরে, হারাম শরীফের ভিতরে দেখতে ভালো লাগে, এত সুন্দর এত চমৎকার জানিনি তো আগে। মারহাবা হয় না। নবীজি বললেন, ইন্না হাররামা মক্কা, ইন্না ইব্রাহিমা হাররামা মক্কা, আমি মক্কা শরীফ, ইব্রাহিম বাবা মক্কা শরীফকে হারাম শরীফ ঘোষণা করছে। ও ইন্নী হাররামতুল মদিনা, আর আমি রহমাতুল লিল আলামিন মদিনা শরীফকে হারাম শরীফ ঘোষণা করলাম।
হারাম শরীফের ভিতরে দেখতে ভালো লাগে, এত সুন্দর এত চমৎকার জানিনি তো আগে। ওলিউল্লাহ কয়, ওলিউল্লাহ কয় আল্লাহ রে ওদের সাথে রাইখো আমারে। ওলিউল্লাহ কয় আল্লাহ রে ওদের সাথে রাইখো আমারে, আমায় একটু দয়া করো, বলো না আমায় একটু মোহব্বতে আমায় একটু মোদি মারহাবা মদিনা মদিনা ও গো প্রাণের মোর, দেখলে একবার ভুলা যায় না, দেখলে দেখি যত শান্তি তত দেখে তৃপ্তি মিটে না, দেখি যত দেখে তৃপ্তি মিটে না, দেখলে একবার দেখলে একবার 2025 রমজানে গেলাম যে উমরা পালনে, সফর সঙ্গী যারা ইবাদত করিল খুশি মনে, খুশি লাগছে ভালো লাগছে অন্তর থেকে দোয়া আসছে, খুশি লাগছে খুশি লাগছে ভালো লাগছে অন্তর দোয়া আসছে, আরো খুশি দয়াল রাব্বা, বলো না আরো আল আমিন শমশেদ সুজন আরো অনেক জনে মসজিদে কোবায় তারাবি পড়লো বিদায় দিনে, নবীজির নজরে চোখ দিয়ে পানি ঝরে, নবীজির গোলাম মোহাম্মদ আছে একজন প্রাণের, দেখলে একবার মদিনা 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 দেখ। আলহামদুলিল্লাহ।